আকিমিস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কায়েমের বিভিন্ন অর্থ আছে। আমাদের সমাজে একদল মানুষ তো নামাজ কায়েম করা মানে তারা মনে করে মনে মনে নামাজ আদায় করে। কি আছে কি নাই? লাল গামছা গায়ে দিয়ে ঘুরে আর তারা বলে নামাজ আল্লাহ কায়েম করতে বলছেন, আল্লাহ নামাজ পড়তে বলেন নাই। তারা মনে মনে নামাজ কায়েম করে। আর আল্লাহ পাক বললেন, হে তুমি নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার বিভিন্ন অর্থ আছে, তার ভিতরে এটাও একটা অর্থ, জামাতের সঙ্গে নামাজ আদায় করা। এটা হলো নামাজ কায়েম করা। আল্লাহ বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন। একা একা নামাজ পড়লে এটাকে নামাজ কায়েম বলে না, এটাকে নামাজ প্রতিষ্ঠা বলে না। একা একা পড়াকে এটা পড়ালেখা প্রতিষ্ঠা বলে না। একটা স্কুল প্রতিষ্ঠা করার নাম হইল প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়াকে প্রতিষ্ঠা করা। এই জন্য আল্লাহ বলেন আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। তার মানে যে ঘরের কোণে বসে মহিলাদের মতো একা একা নামাজ আদায় করো, এই নামাজ আল্লাহ পড়তে নির্দেশ দেন নাই। তুমি আকেল বালক মুসলমান পুরুষ, তুমি নামাজ আদায় করবা মসজিদে। কোথায়? মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করবা। আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো মানে জামাতের সঙ্গে নামাজ আদায় করো। একা একা নামাজ পড়বা এটা তোমার জিম্মাদারি না। তোমার জিম্মাদারি হলো জামাতের সঙ্গে নামাজ আদায় করা। সরকারের দু আলেম শেষ নামাজ তাও জামাতের সঙ্গে আদায় করেছেন, ধুল কাঁধে ভর দিয়া মসজিদে আসছেন, জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, একা একা নামাজ আদায় করেন নাই। এরকম আমরা জামাতের সঙ্গে নামাজ আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আমর বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। সৎ কাজের কি করতে হবে? আদেশ করতে হবে। সৎ কাজের আদেশ করো। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে বাধা দাও। সৎ কাজে আদেশ করলে কেউ বন্ধ বলে না, কেউ খারাপ বলে না। সবাই চায়ের দোকানে দাওয়াত দিয়ে ইমাম সাহেবের চা খাওয়ায়, কিন্তু যখনই অসৎ কাজে বাধা দেয়, বিবাহ অনুষ্ঠানের ভিতরে মদ পান করতে পারবা না, সমাজের ভিতরে গান বাজনার আয়োজন করতে পারবা না, এইগুলি করতে পারবা না, ঘরের ভিতরে জোরে জোরে টিভি বাজাইতে পারবা না, কারণ আরেকজনের ক্ষতি হয়, এটা শব্দ দূষণ, রাষ্ট্রীয় আইনও নিষেধ। এই কাজ যখন ইমাম সাহেব করবে, এই কাজ যখন কোন মুসল্লি করবে, এই কাজ যখন কোন মুমিন মুসলমান করবে, তখন তার উপরে বিপদ আসবে। কি আসবে? বিপদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যখন সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা, মিষ্টির পরিবর্তে তোমার উপরে ইট পাটকেল আসবে, মিষ্টির পরিবর্তে তোমার পরে বিভিন্ন গালিগালাজ আসবে, লাঞ্ছনা বঞ্চনা আসবে। এগুলি যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা আসাবাক, ওয়াসবির আলা মা আসাবাক। সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নির্দেশ নিষেধ করতে গিয়া যখন তোমার উপরে কোনো বিপদ আসবে, যখন সমাজ তোমাকে বয়কট করবে, যখন সমাজের লোকেরা তোমাকে সমাজ থেকে বের করবে, যখন সমাজের লোকেরা তিরস্কার করবে, তোমাকে পুলিশে ধরে দিবে, তোমাকে জেলখানার কয়েদি বানায়া দিবে, এরকম বিপদ আর মুসিবত যখন তোমার উপরে আসবে, তখন তুমি এর ব্যাপারে ধৈর্য ধারণ করবে। এ ব্যাপারে কি করবে? ধৈর্য ধারণ করবে। ইন্না যালিকা মিন আজমিল উমুর, ধৈর্য ধারণ করে এটা সাহসী লোকদের সাহসী কাজের ভিতরে একটা। তার মানে মানুষ যখন সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের বাধা দেয়, সৎ কাজের কথা বলে, অসৎ কাজ থেকে ফিরতে বলে, তখন মানুষের উপরে বিপদ আসে, মুসিবত আসে, তিরস্কার আসে, ইত্যাদি ইত্যাদি আসে। তখন আমাদের কাজ কি করা? ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। কে শিখাইলেন? আল্লাহ। কে শিখাইলেন?
আল্লাহ। তাহলে বোঝা গেল নিশ্চিত ভাবে যখন কোন ব্যক্তি সহিহ তরিকায় কোরআন সুন্নাহর আলোকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে, তখন তার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে। যেই সৎ কাজের আদেশে অসৎ কাজের বাধায় বিপদ আসে না, ওটা কোনো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ না। কথা ঠিক কিনা? ওটা কোনো সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ না। কারণ যিনি এই নির্দেশ দিয়েছেন তিনি বলছেন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করলি তোমার উপরে বিপদ আসবে। হ্যাঁ, ওয়াসবির আলা মা আসাবাক। বিপদ আসলে বিচলিত হওয়া যাবে না, দিন থেকে ফিরা যাবে না, হক কথা বলা বন্ধ করা যাবে না, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ করা যাবে না, করতে থাকো। আর কি করো? ওয়াসবির আলা মা আসাবাক, তুমি এই বিপদে ধৈর্য ধারণ করো। তাহলে এই বিপদে ধৈর্য ধারণ করতে আমাদেরকে উপদেশ দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য আমাদের কাজ কি? সৎ কাজের আদেশ করা, সাথে সাথে অসৎ কাজেরও কি করা? নিষেধ করা। শুধু যদি সৎ কাজের আদেশই করি আর অসৎ কাজের নিষেধ না করি তো অর্ধেক হইল আর অর্ধেক হইল না। সেই অর্ধেকও তো আমরা করতে রাজি না। অর্থাৎ শুধু ভালো কাজের কথা বলবো এইটাও তো বলতে রাজি না, এটাও তো আমরা বলি না। এটা তো আর বলতে কোনো সমস্যা নাই। এটা বলতে বলতে হতে পারে একদিন এই কারণে আপনার ভিতরে অসৎ কাজে বাধা প্রদান করার ঈমান তৈরি হয়ে যাইতে পারে। কথা ঠিক কিনা? তাও তো আমরা করি না। এই জন্য ভাই বাবা, হাতে ধরি পায়ে ধরি, আমাদের প্রত্যেকের জিম্মাদারি হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আল্লাহর কোরআন এটা কি আমাদের সকলের জন্য না কোনো ব্যক্তি বিশেষের জন্য? সকলের জন্য আল্লাহর কোরআন। আল্লাহ যেমন আমাদের সকলের, নবী যেমন আমাদের সকলের, জান্নাত যেমন আমাদের সকলের, ঠিক কোরআন আমাদের সকলের। কি কথা ঠিক কিনা ভাই? এজন্য এই ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করা দরকার। অর্থাৎ নিজেও আমল করব, অন্যকেও আমলের দিকে কি করব? দাওয়াত দিব। একটু জবান দিয়া দাওয়াত দেই, খরচ করি। আমার জবান দিয়েছেন কে? আল্লাহ। আবার এই জবানের ভিতরে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া কথা বলার শক্তি দিয়া, আল্লাহর বরত্বের কথা, আল্লাহর দিকে মানুষকে ডাকবো, এতে আমার তো কোনো কিছু নাই। সবকিছু দেওয়া কার? আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলা সবকিছু দেওয়া দিয়া আল্লাহ তাআলার দ্বীনের দিকে ডাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।